Hi guys, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের ক্লাস নাম্বার 31। আমরা শিখব আজকে নেস্টেড ইফ ফাংশন। আমরা ক্লাস নাম্বার 30-তে শিখেছিলাম এটা ইফ ফাংশন শিখেছিলাম আমরা এখানে। আজকে আমরা শিখব নেস্টেড ইফ ফাংশন। দেখেন এখানে আমরা আগে ইউজ করছিলাম সিঙ্গেল ইফ ফাংশন, সিঙ্গেল ইফ। আজকে আমরা এখানে ইউজ করব ডাবল ইফ ফাংশন, ডাবল করব ইফ, কেননা আমরা আগে শিখছিলাম ফেল অ্যান্ড ফাস, ঠিক আছে? তো আমরা আজকে আরও একটা এখানে অ্যাড করছি ডিস্টিংশন। তো এখানে আজকে আমরা যে শিটটা করব এই শিটটা আপনাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ঠিক আছে, এসব জায়গায় এগুলো আসলে ইউজ হয়, ঠিক আছে? তো এখানে আমরা দিছি কি 40 যদি লেস দেন 40 হয় তাহলে ফেল হবে, ঠিক আছে? যদি গ্রেট দেন হয় অথবা 40-র উপরে তাহলে পাস হবে, ঠিক আছে? তারপরে 60-র উপরে হলে ডিস্টিংশন হবে। তো চলেন দেখি এটা কিভাবে করে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখন, ঠিক আছে? তো এখন আমরা এখানে এটা কিভাবে করে চলেন দেখি করিনি এটা আমরা এখন। তো আমরা এখানে দিচ্ছি ইকুয়াল ইফ, ওকে, ওপেন ব্রেকেট, দেন এই মার্কটা, ঠিক আছে, এটা দিবার পরে লেস দেন, ওকে, 60, সরি এখানে আসে নাই, আমি এখানে আবারও টাইপ করতেছি 60, ওকে, কমা, দেন ডাবল কোট, ওকে, সরি ডাবল কোট, ইয়েস। দেন আমরা এখানে লিখব ডিস্টিংশন, ওকে, দেন এগেইন ডাবল কমা, ওকে, দেন সিঙ্গেল কমা, ফাইন। দেন এখানে আমরা ইউজ করব আবার ইফ, ওকে, দেন ওপেন ব্রেকেট D7, ওকে, তারপর আমরা দিব এখানে কি গ্রেট দেন, ওকে, তারপর এখানে আমরা দিব 40 কমা, তারপরে ডাবল কোট, ফার্স্ট, দেন আবারও ডাবল কোট, কমা, তারপর হলো সরি আবারও ডাবল কোট, দেন ফেল, ওকে, দেন ডাবল কোট, দেন আমরা এখানে কয়টা ওপেন ব্রেকেট দিছি 1 2, আমরা দুইটা দিয়ে এটা ক্লোজ করব, ঠিক আছে? তারপর এখন দেখি আমরা এন্টার দিয়ে দেখি এটা কি আসতেছে। এখানে ফেল আসতেছে এই জন্য এখানে একটু খেয়াল করে দেখেন এখানে 25, ঠিক আছে? তাহলে এটা কি আসছে? ফেল আসছে, ঠিক আছে? এটা ফেল আসার কারণটা হলো যে যেটা আমি বলছিলাম এখানে 25, আমরা বলছিলাম হলো যে লেস দেন যদি 40 হয় তাহলে অবশ্যই ফেল হবে, আর যদি গ্রেট দেন অথবা 40-র উপরে হয় তাহলে সে পাস হবে, ঠিক আছে? তারপরে হলো যে 60 গ্রেট দেন যদি হয় অথবা 60-র উপরে হলে ডিস্টিংশন হবে। তো দেখি এখন আমরা এই ফর্মুলাটাকে ড্রাগ করে নিচে আমাদের যেইগুলো বাকি আছে ওগুলো আমরা ফিল আপ করে নিই, দেখি এখন কি আসে এখানে। তো এখানে একটু খেয়াল করে দেখেন এটা 45, এটা ফার্স্ট, ঠিক আছে? যেগুলো আমরা বলছি এখানে কি 60-র উপরে যেটা আছে সেটা ডিস্টিংশন আছে, ঠিক আছে? তারপরে 15 অবশ্যই ফেল, তারপরে এটা ফার্স্ট, তারপরে এটাও ফার্স্ট, ঠিক আছে?
তো এভাবে করে আপনারা আপনাদের শিটগুলো তৈরি করতে পারেন। আগে আমরা দেখাইছিলাম সিঙ্গেল ইফ ফাংশন, এখন আমরা আজকে কি শিখলাম, ডাবল ইফ ফাংশন কিভাবে করা যায় সেটা আমরা শিখলাম। তারপরে এই শিটটা এটা হলো আপনাদের ইনফরমেশনের জন্য। এটা আপনারা যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা যে কোনো জায়গায় মার্কশিটে যেভাবে আপনারা তৈরি করবেন, এটা হলো আপনাদের জন্য একটা এক্সাম্পল। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।